আমি ডক্টর সিঞ্জিনী দাস আর উনি ডক্টর সৌম্যকান্তি বাগ। আমরা প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জনস মেডিকা হসপিটালে। এবার ধরুন প্লাস্টিক সার্জারি তো কোনো একটা স্পেসিফিক অর্গান বা কোনো একটা স্পেসিফিক পার্ট অফ দ্য বডি বা কোনো পার্টিকুলার ডিজিজ ট্রিট করে না, সেই জন্যই আমাদের ডিউটি হয় যে আমরা সবাইকে জানাই যে পার্টিকুলারলি আমরা কি করি। তো মেনলি দেখুন প্লাস্টিক সার্জারির দুটো ভাগ, একটা হচ্ছে কসমেটিক আর একটা হচ্ছে রিকনস্ট্রাকটিভ। তো প্লাস্টিক সার্জন যে শুধু কসমেটিক সার্জারি করবে সেটা নয়, আমরা মেনলি রিকনস্ট্রাকটিভ সার্জারিও করি। রিকনস্ট্রাকশন কোন কোন ক্ষেত্রে লাগে, মেনলি যেখানে ধরুন কোনো শারীরিক চোট হয়েছে কোনো ট্রমার জন্য, যেখানে কোনো একটা শরীরের অঙ্গতে কোনো ধরুন লস আছে কোথাও, বা কোনো ক্যান্সার সার্জারির পার্টে যেখানে টিউমারের জন্য জায়গাটা বাদ দিয়ে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রেও রিকনস্ট্রাকশন সার্জারি। তাছাড়া বার্ন পেশেন্টস, পুরনো যাদের পুরনো বার্ন হয়েছে, মানে পুড়ে গেছে ধরুন আগে, এখন কোনো প্রবলেম আছে সেই ক্ষেত্রে। কয়েকজন পেশেন্টস যাদের ধরুন আমরা কোনো মানে কমপ্লিকেটেড রিকনস্ট্রাকশন মানে কোনো পার্ট শরীরের তৈরি করেছি, আবার অন্য কয়েকজনকে দেখে আমরা দিনটা আজকে সেলিব্রেট করছি। তার মধ্যে প্রথম হলেন মোহাম্মদ ইদ্রিস। উনি মোটামুটি আজকে ধরুন 20 বছর ধরে ওনার একটা প্রবলেম আছে বাম হাতে, লেফট আর্মে, যেখানে ওনার একটা বনি সিস্ট ছিল। ওটার সার্জারি হয়, অপারেশন হয়, তারপরে ওনার একটা রেডিয়েশন হয়। তারপরেও প্রবলেমের অতটা সলিউশন হয় না, কারণ ওনার হাড়টা পচে যায়, যার জন্য উনি মোটামুটি 15-20 বছর এদিক থেকে ওদিক কলকাতার বাইরেও ঘোরেন জায়গাটা ঠিকঠাক করার জন্য। কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে ওনাকে এটাই বলা হয় যে হাড়টা যেহেতু পচে গেছে, হাতটা হয়তো থাকবে না, বাদ দিতে লাগবে কাঁধের থেকে। কিন্তু তারপরে উনি আমাদের কাছে যখন আসেন তখন আমরা চেষ্টা করি যে যে হাড়টাতে পচন ধরেছে সেই হাড়টা পুরোপুরিভাবে বাদ দিয়ে যাতে আমরা আবার নতুন করে ওটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে পারি। সেই ক্ষেত্রে আমরা ওনার বাম পায়ের হাড়ের থেকে হাড় নিয়ে, ফিবুলা বলি আমরা, নিয়ে ওটার সঙ্গে ব্লাড ভেসেলস মানে ধমনী শিরা, আর ওটার সঙ্গে স্কিন এটসেট্রা নিয়ে ওনার পুরো লেফট আর্মটা আমরা আবার তৈরি করে দিই। যতটা পচা বা মানে বোন ছিল ওটাকে পুরো রিমুভ করে দিই। এখন বর্তমানে উনি মোটামুটি সুস্থ আছেন। এখনো কোনো পাস ডিসচার্জ বা ওরকম কিছু নেই। উনি নিজের ডেইলি কাজকর্মে যোগ দিয়েছেন আর ফিজিওথেরাপি চলছে ওনার। তারপর আমি কথা বলবো মিস্টার প্রেমেন্দ্রনাথ কুন্ডু। মিস্টার কুন্ডুর 2012 সালে একটা কার্ডিয়াক এলমেন্ট হয়েছিল, মানে অসুস্থতা, যেটার জন্য ওনার একটা বাইপাস হয়। তারপরে মোটামুটি 8-10 পরে ওনার আবার একটা জয়ের টিউমার, মানে আহ, নিচে লোয়ার জয়ের টিউমার, ম্যান্ডিবলের টিউমার হয়, চোয়ালের টিউমার। তারপরে ওনার বয়স দেখে আর ওনার টাইপ অফ সার্জারি দেখে, যেটাতে হয়তো পুরো চোয়ালটাই বাদ চলে যাবে, আর তাছাড়া ডিউরেশন অফ সার্জারি দেখে হয়তো ওনাকে অনেক কেউ বলেছিল ওনার একটা সার্জারি তো ডেফিনেটলি লাগবে ক্যান্সার বাদ দেওয়ার জন্য, কিন্তু তারপরে হয়তো উনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন না, গিলতে পারবেন না, বা সারা জীবনে ওনাকে লিকুইড খেয়ে থাকতে হবে আর নিঃশ্বাসের একটা টিউব থাকবে সারা জীবনে। উনি আমাদের কাছে যখন আসেন তখন ডেফিনেটলি আমাদের জন্য ভালোই চ্যালেঞ্জিং হয়, কারণ যদিও এটা একটা রুটিন রিকনস্ট্রাকশন, কিন্তু এটা নর্মালি ফলো করা হয় যখন চোয়ালটা বাদ চলে যায় তখন পায়ের হাত থেকে হাড় নিয়ে ওটা বানানো। কিন্তু ওনার জন্য ওটা এই জন্যই চ্যালেঞ্জিং ছিল, একটা হলো ওনার এজ, একটা হলো ডিউরেশন অফ সার্জারি, আর 3 নম্বর হলো ওনার ব্লাড ভেসেলস, যেগুলো মানে যেগুলো আথেরোস্ক্লেরোটিক, মানে বয়সের সাথে সাথে ফ্যাট জমলে স্টোন মানে মোটা হয়ে যাওয়া আর কি। এই ব্লাড ভেসেলসগুলোতে প্রবলেম থাকে, মানে রক্তের শিরায় প্রবলেম থাকে কি, এগুলো নর্মালি অন্য রক্তের শিরা যেভাবে ফোল্ড হয়ে যায় একটা জায়গায় পড়ে থাকে, ওটা চট করে ফোল্ড হতে চায় না, আর এগুলোতে পরবর্তীকালে ব্লক হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে, যার জন্য ফ্ল্যাপ ফেলিয়ারের চান্সেস অনেক বেশি হয় ওনার ক্ষেত্রে। যাই হোক, সবকিছু ঠিকঠাক, ওনার রিকনস্ট্রাকশনও সাকসেসফুল হয়েছে। এখন ওনার দাঁতও বসানো হয়েছে, তারপরে উনি এখন নর্মালি খাওয়া দাওয়া করছেন, আমাদের সঙ্গেই আছেন, অ্যান্ড হি ইজ এনজয়িং হিজ ডেইলি রুটিন এটসেট্রা। তারপর আমি কথা বলে নেবো আয়ুষের। আয়ুষ আমাদের কাছে অন্য স্টেট থেকে আসে, একটা বাম হাতের একটা টিউমার নিয়ে অনেকদিন ধরেই আয়ুষ ভুগছিল। বাম হাতের ফোর আর্ম যাকে আমরা বলি, তার দুটো হাড়ের মধ্যে সরু হাড়টাতেও টিউমার হয়, কিন্তু যেহেতু টিউমারটা একটা শিরার কাছে থাকে তাই জন্য সবাই ওকে বলে যে হয়তো হাতটা বাঁচানো যাবে না পরবর্তীকালে, যার জন্য আয়ুষ আমাদের কাছে আসে। ও টিউমারটা বাদ দেওয়ার পরে একটা অনেক বড় ডিফেক্ট, অনেকটা হাড় বাদ চলে যায়, তার সঙ্গে চামড়া, মাংস, আর হাতের আলনার নার্ভ আমরা বলি, যাতে হাতের হ্যান্ডের ফাংশনটাও প্রচুর এফেক্ট হয়, সেই অনেকটাই মোটামুটি 10-12 সেন্টিমিটার মতন ওই নার্ভটাও বাদ চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা ওর পা থেকেও ফিবুলা বোন নিয়ে হাড়টা রিকনস্ট্রাক্ট করি, মাসল দিয়ে মাসল রিকনস্ট্রাক্ট করা হয়, রক্তের শিরার ধমনী দিয়ে জায়গাটা পুরো এস্টাবলিশ করা হয়, আর নার্ভটা রিকনস্ট্রাক্ট করা হয় ওর পায়ের হাড় থেকে এনে। এখন মোটামুটি ওর 2 মাস হলো সার্জারি, ওর ফিজিওথেরাপি চলছে, অ্যান্ড হি ইজ ব্যাক টু হিজ নর্মাল লাইফ মোটামুটি। মানে ৩ টে পেশেন্টের মধ্যে সবথেকে টাফ চ্যালেঞ্জিং সব থেকে পেশেন্টটা কোনটা সবথেকে? চ্যালেঞ্জিং দেখুন আমি বলবো ইন টার্মস অফ আউটকাম, যে পরবর্তীকালে কি হবে, কেমন থাকবেন, কারণ হাড়ের পচন আছে, মোহাম্মদ ইদ্রিস হবেন। সার্জিক্যালি চ্যালেঞ্জিং আমি বলবো প্রেমেন্দ্রনাথ বাবু হবে।
আর এথিক্যালি চ্যালেঞ্জিং আমি বলবো আয়ুষ হবে, কারণ ও একটা ছোট বাচ্চা। আমার নাম ডক্টর সৌম্যকান্তি বাগ, আমি প্লাস্টিক সার্জন, এখানে মেডিকাতে কনসালটেন্ট প্লাস্টিক সার্জারি। স্যার, তিনটে পেশেন্টকে আপনাদেরকে দেখানো হয়। হ্যাঁ, হ্যাঁ। একটু ছোট করে বলুন জিনিসটা কিভাবে দেখেন আপনারা? এদের মধ্যে একজন মোহাম্মদ ইদ্রিস, ওনার একটা বোন সিস্ট ছিল 1986 থেকে, যেটা নিয়ে উনি ভুগছিলেন। অ্যাকচুয়ালি রেডিওথেরাপি পেয়েছেন, বা ওনার নিজেরই গন্তিতে প্রায় 8-9 বার ওনার অপারেশন হয়েছে। কয়েকবার মেডিকেল কলেজে, কয়েকবার বাইরে সিএমসি ভেলোরে অব্দি উনি ঘুরে এসেছেন, এবং তাতে ওনার গত 20 বছর ধরে পুঁজ আসছিল, জায়গাটা ঠিক হচ্ছিল না। ওখানে আমরা চেষ্টা করেছি আমাদের তরফ থেকে যেটা করার, আমরা ফিবুলা বোন বলা হয়, প্লাস্টিক সার্জনস বোন, তো ওই বোনটা দিয়ে আমরা রিকনস্ট্রাক্ট করে হাতটাকে আবার কর্মক্ষম করতে পেরেছি। হাতের অ্যাম্পুটেশনটা বাঁচিয়েছি। ওনাকে প্রায় সবাই বলেছিলেন যে ওনার অ্যাম্পুটেশন হয়ে ছাড়া কোনো উপায় নেই, সেটা আমরা চেষ্টা করেছি করার। এখনো পর্যন্ত ওনার সাকসেসফুল অপারেশন 3-4 মাস হয়ে গেছে, রিকভারি করছেন, নন ফিজিওথেরাপিতে আছেন। আরেকজন পেশেন্ট প্রেমেন্দ্রনাথ কুণ্ডু, উনি বয়স্ক, ওনার বয়স 72 এখন। প্রায় 10 বছর আগে ওনার সিএবিজি অপারেশন হয়, হার্ট বাইপাস হয়ে যায়। তার কিছুদিন পর ওনার একটা দাঁতে আলসারের থেকে ওনার একটা ক্যান্সারের মতন দেখা দেয়, এবং পরে বায়োপসিতে ক্যান্সার বোঝে। উনিও বিভিন্ন জায়গাতে ঘুরেছিলেন, এবং সেখানে ওনাকে এটাই বলা হয়েছিল যে আপনার যেরকম ক্যান্সারটা যা আছে, এটাতে আপনি মুখে কিছু খেতে পারবেন না, হয়তো লিকুইড ডায়েট ছাড়া কিছু খেতে পারবেন না। তারপর উনি আমাদের কাছে আসেন। আমরা ওনার পুরো ম্যান্ডেবল, মানে পুরো যে চোয়ালটা, ওটাকে আমরা তৈরি করি প্লাস্টিক সার্জারির মাধ্যমে। চ্যালেঞ্জিং এটাই ছিল, প্রায় 10 ঘন্টার অপারেশন ওনার মতো একজন হার্ট পেশেন্টের করা। যাই হোক, সবকিছু ভালোভাবে হয়েছে, এবং এখন উনি একদম সুস্থ, এবং 2 বছর কেটে গেছে, এবং ভালোভাবে খেতে এবং সবকিছু করতে পারছেন। তৃতীয়টি হলে আমাদের খুব ছোট্ট একটা বন্ধু আছে আয়ুষ, ও বিহারে বাড়ি, আয়ুষ কুমার, বিহারে বাড়ি ছিল, এখন ওরা এখানে চলে এসছে অনেকে। বিহারে ওর শুরুর দিকে অনেকদিন ট্রিটমেন্ট হয় হাতের একটা ছোট টিউমারের জন্য, ফোরআর্মে। সেই টিউমারটা নিয়ে ও প্রায় 7-8 বছর ধরে বিহার বিভিন্ন জায়গাতে হোমিওপ্যাথি ইত্যাদি অনেক রকম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে গেছিল। পরবর্তীকালে এখানে আসার পরেও, কলকাতায় আসার পরেও বেশ কিছু জায়গায় খোঁজাখুঁজি করার পর আমাদের কাছে আমরা পৌঁছাই। আমাদের অর্থ অঙ্ক টিম এবং আমরা মিলে ওকে অপারেশন করে ওনার যে হাড় পুরোটা, যতটা আর কি ডিজিজ ছিল সেটা, এবং তার তৎসহ মাংসপেশি বাদ দিয়ে, নার্ভ বাদ দিয়ে পুরোটাকে আমরা প্লাস্টিক সার্জারি করে রিকনস্ট্রাক্ট করে ওকে আবার একদম কর্মক্ষম হাত ফিরিয়ে দিতে সমর্থ হয়েছে। ধীরে ধীরে ও ফিজিওথেরাপির মধ্যে আছে, আস্তে আস্তে আরও রিকভারি করবে, এবং আই হোপ যে ওর একদম মানে অন্য মানুষের মতন যেরকম হাত, সেরকমই আমরা দিতে এখন অব্দি তাই আছে। থ্যাংক ইউ। হয়েছিল তো বহুত বড় রোগ, এখন তো খুব ভালো। কতদিন আগে কি হয়েছে? 86 থেকে মোটামুটি 2003 অব্দি ঠিক ছিলাম। তারপরে আবার ইনফেকশন দেখা দেয়, তারপরে কোনোভাবে আমরা মেডিকাতে পৌঁছে গেলাম বলে হাতটা বেঁচে গেল। মেডিকেলে কবে এসেছেন আপনারা? মেডিকা প্রায় 3.5 মাস হয়েছে। এত বছর, 16 বছরের বয়স, মানে 21 বছর পুরো হাতটা পুষলিয়ে আমি এভাবেই চলছিলাম, খুব কষ্ট। এখন কিরকম মনে হচ্ছে 21 বছর এখন তো সেই আগেকার মতো? না, আগের থেকে খুবই ভালো আছি, এবং মেডিকাতে এসছি বলে, এনাদের হাতে পড়েছি বলে এখন অনেক ভালো আছি। এটা টিউমার হয়েছিল, ওটা পরে আলসারটাকে বায়োপসি করে 1-2 বার, তারপরে ওটা ক্যান্সার ডিটেক্ট হয়। তারপর ডিসেম্বরের 14 তারিখে অপারেশন হয় কোথায় হয়েছে অপারেশনটা আপনার? মেডিকেল। এখন ঠিক আছেন আপনি? হ্যাঁ, এখন ঠিক আছে, কথাটাই অস্পষ্ট। क्या हुआ था आपके हाथ में? मेरे हाथ में ट्यूमर हुआ था जिसका ऑपरेशन हुआ। कहाँ पे हुआ ये ऑपरेशन आपका? मेडिका में। कैसा रहा यहाँ का ऑपरेशन अभी तक? कैसा रहा? अभी बहुत अच्छा है ऑपरेशन। अच्छा है। ठीक हो आप? हाँ। ছোটবেলায় 86-এ খেলতে গিয়ে পড়ে গেছিলাম, তো লোকাল হসপিটালে প্লাস্টিক করে দিয়েছিল। 1.5 মাস পর ওনারা খুলেছে, খুলে থেকে হাতটা মোটা হয়ে গেছে। তো ওরা বলছে বোধহয় ক্যান্সার হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি বাইরে কলকাতা কোনো বড় হসপিটালে যান। তো 86-এ আমি মেডিকেল কলেজে যাই। মেডিকেল কলেজে প্রায় 1 বছর ভর্তি ছিলাম। ভর্তি হওয়ার পর ওনারা বলছে যে ক্যান্সার না, ক্যান্সার থেকে বেঁচে গেছেন আপনি, বনসিস টিউমারটা বার করছি, আবার হয়ে যাচ্ছে। তো প্রায় 4-5 বার অপারেশন হয়েছিল মেডিকেল কলেজে। তারপরে ওরা বললো যে এবার টিউমারটা হচ্ছে না, একটু করে ঘা ছিল, ওটা বলেছিল এসে ড্রেসিং করবে। ড্রেসিং করার পর শুকিয়ে গেছিলো। তো আমি 87 থেকে প্রায় 2003 অব্দি ঠিক ছিলাম। তারপর হঠাৎ দেখছি এখান থেকে রস কাটছে। তারপরে এই ডাক্তার ওই ডাক্তার, একটা দমদমের ওখানে একটা বড় নার্সিংহোম আছে, ওখানে গেলাম, চ্যাটার্জি নার্সিংহোম, ওখানে দেখালাম। ওনারা বায়োপসি করলো, ওনারা বললো যে ক্যান্সার না, এটা লেকিন এটা ঠিক করা যাচ্ছে না, যা ইনফেকশন আছে হবে না।
তারপর আমাদের পাড়ার লোকরা বললো তুমি এক কাজ করো ভেলোর চলো। তো আমি 2004-এ ভেলোর গেলাম। ভেলোর যাওয়ার পর ওখানে অর্থোপেডিক ডাক্তার একটা ছোটো অপারেশন করলো। ডাক্তার খুব করতো, পুষ বার করলো ভেতর থেকে। তো আমি একটু হালকা হলাম। তারপরে ডাক্তার প্লাস্টিক সার্জারি ডাক্তারকে ডাকলো। ওনারা বললো যে এই সার্জারি করা যাবে না, কারণ বহুত বড় ইনফেকশন, করে লাভ নেই। তারপরে ওরা কি চিন্তা ভাবনা করে একটা করলো প্লাস্টিক সার্জারি। তারপর বললো ভালো হবে না, এভাবে আপনাকে থাকতে হবে ড্রেসিংয়ে। তো আমি আবার চলে আসি বাড়ি আসার পর আবার ব্যাপার বেশ ওইভাবে চলছিল ড্রেসিং করে 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 করে। তো এই এখন 2024-এ আমি লোকাল খুব ব্যথা করছিল, তো লোকাল একটা ডাক্তার দেখালাম চন্দ্রনগর। উনি কৌশিক স্যারের নাম বললেন যে কৌশিক স্যারকে খুঁজে বার করো। কৌশিক স্যার তখন বোধহয় হাওড়া এতে ছিলেন, নারায়ণের বোধহয় ছিলেন স্যার। ওখানে খুঁজে বার করে বললো, স্যার বললো যে মেডিকেলতে আছে স্যার। তারপর স্যারের সঙ্গে যোগাযোগ করার পর স্যারকে দেখালো। স্যারও বোধহয় নার্ভাস হয়ে গেলে বলছিল ভালো হবে না। তো স্যার আর ম্যাম মিলে দুজনে মিলে হাতটাকে চাপ করে বাঁচিয়ে রেখেছে। এবার রেডিয়েশনের পরে দেখুন, রেডিয়েশন তো যখন ওনাকে দেওয়া হয়েছে তারপর থেকে এখন অবধি প্রচুর অ্যাডভান্স হয়েছে। তখনকার যে মেশিন ছিল ওই মেশিনগুলো এখনকার মেশিনের থেকে ডিফারেন্ট একদমই। এখন হয়তো এই সময় ওনার যদি রেডিয়েশন হতো তাহলে হয়তো এই সাইড এফেক্টস গুলো হতো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো নেগলিজেন্স বা কিছু সেরকম কিছু হয়নি, যেটা ছিল ওনার প্রোটোকল ওয়াইজ ট্রিটমেন্ট সেরকম করা হয়েছে।